কাকিমা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গরম গরম ডিম রান্না করছে, অদ্ভুত ব্যাপার। পাশে দেখতে পাচ্ছি চাও ফুটছে। আচ্ছা বেল্টুদা, একটু মাছটা দেখাও, কি কি দিয়ে হয়েছে আজকে? আজকে মাছটা হয়েছে আলু আছে, পেঁপে আছে আর বড়ি। হ্যাঁ, আর অবশ্যই গার্নিশে ধনেপাতা। কেন কেন এত ভয় কিসের? কিরকম করছে? ঠিক আছে, এত তোমার বিশাল লজ্জা পেয়ে যাচ্ছে, একটু ভয় ভয়ে আছে। বাড়ি থেকে জাস্ট বাইকটা নিয়ে বেরিয়েছি এবং কিছুটা যাবার পর সেই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখনও টুকটাক বৃষ্টি পড়ছে, এখনও দেখতে পাচ্ছেন রেনকোট পরে রয়েছি। সেই অবস্থায় ভিডিও শুরু করে দিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, ভাতের হোটেলে ভিডিও করতে এসেছি। যত বেলা বাড়বে ভিড় বাড়বে, তার আগে আমি কিন্তু ঝটপট একটু আইটেমগুলো দেখিয়ে দিতে চাইছি, কারণ ভিড় বেড়ে গেলে আইটেম দেখাতে একটু সমস্যা হয়, যার জন্য এত স্পিডে কথা বলছি। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক, বাট তার আগে এই রেনকোটটা খোলা যাক। বৃষ্টি ভেজা দিনে বাইপাসের পাশে এরম যদি একটা ভাতের হোটেল থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। আর সবথেকে বড় কথা, ভাতের হোটেলের নামটা বেশ ইউনিক লাগলো, সেটা হচ্ছে ওম ভাতের হোটেল। বাদলদাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, ভিডিও করব আমি পারছি না, কারণ উনি এত ব্যস্ত ছিলেন, আমিও ডিস্টার্ব করতে চাইছিলাম না। কিন্তু ওনার জীবনে যে স্ট্রাগলটা বেশ ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আপনি বলুন। আমি ফার্স্ট লাইফে প্লাম্বিংয়ের কাজ করতাম। প্লাম্বিংয়ের কাজ করতে করতে আমার একটা অ্যাক্সিডেন্টলি ব্যাপারে আমি গাড়ি লাইনে চলে যাই। মানে অ্যাক্সিডেন্ট বলতে পায়ে চোট লেগেছিল? পায়ে একটা চোট হয়েছিল। প্লাম্বিংয়ে কত বছর ছিল? প্লাম্বিংয়ে 16 বছর কাজ করেছি। আচ্ছা, তারপরে আমি গাড়ি লাইনে চলে যাই। গাড়ি লাইনে 11 বছর কাজ করেছি। 11 বছর করার পরে তারপরে ভাবলাম যে স্বাধীনভাবে কোনো একটা ব্যবসা কিছু করি, যে খেতেও ভালোবাসি বা মানুষকে খাওয়াতেও ভালোবাসতাম। সেইভাবে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে একটি হোটেল করি। তা হোটেলটাই করেছি আমি এই 2 বছর প্রায় হতে যায়, আর 1 মাস পরে 2 বছর হবে। মানে আমি দেখলাম যে যারা বসে আছে, আপনি বলছেন যে আগে ওদেরকে আমি সার্ভ করবো, তারপরে আমি পার্সেন্ট দেবো। একদম। হঠাৎ কেন এইটা কেন? এইটা হচ্ছে দেখুন, কেউ একজন খিদে পেটে এসছে, ধরুন এখানে আমি খিদে পেটে এসে বসে খাবে সে, তো তাকে আগে না দিয়ে আমি পার্সেলটাই যাব দিতে। সে হয়তো পার্সেলটা তারও জরুরি আছে, কিন্তু আমি চাই যে আমার কাছে যে এসে বসেছে আগে, তাকে আগে দেওয়াটা আমার আগে জরুরি মনে করি। সুবিধার জন্য ওদেরকে দুজন। আর একটা জিনিস, আপনি এই মুহূর্তে ধরুন দোকানের মালিক, আমি দেখেছি অনেককে ক্যাশ কাউন্টারে বসে থাকে, ক্যাশটা নেয় আর কিছু করে না, বাট আপনাকে দেখলাম আপনি সার্ভও করছেন, টেবিলে করছেন, সব কাজ করছেন। মানে কি এটা? না, এইটা আমি দেখছি একটা স্টাফ যে কাজটা করছে সেটা যে আমি যদি করি তাতে অসুবিধা তো কিছু নেই, কারণ একটা টেবিল দেখেই ওয়াশ করতে হবে। তার জন্য আমি যে মালিক, আমি বসে শুধু ক্যাশ গুনবো তা না, মানুষকে মানে বুঝতে পারছি। পরিবেশনটা যাতে করাতে পারি, টেবিলটা মুছে দিয়ে হাতটা ওয়াশ করলাম, সঙ্গে সঙ্গে সার্ভ করে দিলাম। আচ্ছা, সামনে রয়েছে ওং হিন্দু হোটেল। আমি এই মুহূর্তে রয়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এদিকটায় চলে গেছে কিন্তু কামালগাছি, আর এদিকটায় চলে গেছে কিন্তু বারুইপুর। আর বারুইপুরের দিকে দেখতে পাবেন সাউথ ওয়াইন, মানে যে ফ্ল্যাটগুলো রয়েছে তার কাছেই কিন্তু এই ভাতের হোটেল। এছাড়া একদম পাশে কিন্তু ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে। আচ্ছা বেল্টুদা, আজকের কি কি হয়েছে দেখাবে তো বটেই। প্রথমে ভাত দিয়ে শুরু করো। এই যে আজকে সুপার মিনিকেট চালের ভাত রয়েছে। আচ্ছা, ডাল আছে, ধনেপাতা দিয়ে, আছে, অমূল্য সম্পদ। ধনেপাতা দেখতে পাচ্ছি। ধনেপাতা দিয়ে ডাল আছে। আচ্ছা, আর এখানে উচ্ছে আলু ভাজা আছে। বাহ, বেশ ভালো। এখানে কুমড়ো, পটল, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা সবজি আছে। একটু দেখাও। কুমড়ো, পটল, আলু, বড়ি মাখা মাখা করা আছে, বেশ ঝোল মাখা ঝোল। মাখা। না না, ঝোল নয়। আচ্ছা, দাদা একটু আগে একটা কথা বলছিলে, কিছু অমূল্য একটা ব্যাপার হ্যাঁ, বলছি। অমূল্য একটা সম্পদ আছে। এই যে আমরা ডালেও ধনেপাতা দিয়ে ডাল করেছি, এই দেখুন। এখানে সবজিতেও ধনেপাতা রয়েছে, এটা অমূল্য সম্পদ। এই যে এছাড়া মাছের কিলো। কারণ হচ্ছে অমূল্য যেহেতু বলতে এটা অফ সিজন। এটা অফ সিজন, পাওয়া যায় না চট করে, কিন্তু আমাদের কাকু বাজারে গেলে সবসময় এই জিনিসটা আগে প্রেফার করে। আচ্ছা, কাকু যে- বলতে হ্যাঁ, কাকু এনারই দোকান, তাই তো? এনারই দোকান। ইনি আচ্ছা। বাজারে গেলে সবসময় ধনেপাতাটা প্রেফার করে, কারণ প্রত্যেকটা গার্নিশের জন্য। ধনেপাতা কি আজ না রেগুলারই? রেগুলারই খাওয়া হয়, রেগুলার দেওয়া। কারণ অনেকেই ধনেপাতাটা পছন্দ করে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, রেগুলারই দেওয়া। গরম গরম ধোঁয়া উঠছে, দিন কিন্তু হয়ে গেছে, আর বৃষ্টি ভেজা দিনে গরম গরম এরম জিনিস বেশ ভালো লাগে। আচ্ছা বেল্টুদা, একটু মাছটা দেখাও, কি কি দিয়ে হয়েছে আজকে? আজকে মাছটা হয়েছে আলু আছে, পেঁপে আছে আর বড়ি। হ্যাঁ, আর অবশ্যই গার্নিশে ধনেপাতা রয়েছে। ধনেপাতা রয়েছে, বড় বড় আমি কাঁচা লঙ্কাও দেখতে কাঁচা পাচ্ছি, লঙ্কাও রয়েছে। এবং শুনলাম নাকি জ্যান্ত মাছ। হ্যাঁ, একদম জ্যান্ত মাছ। কি মাছ আমাদের এটা? চালানি মাছটা হয় না, আমাদের জ্যান্ত রুই মাছটাই আনা হয় বাজার। আচ্ছা, কি দেবো, মাছ দেবো? ডিম, দুটো ডিম। ও রাজি ফেরি।
এটা তোমাদের ভেজ থালি? এটা আমাদের ভেজ থালি। এটা প্লেট কত? এটা 45 টাকা প্লেট। যে ভেজ থালির আইটেমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, কালকের থেকে কিন্তু নতুন দুটো জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আচার আর পাঁপড়। ভেজ থালির সাথে কিন্তু এইগুলো অ্যাড হচ্ছে। এই যে আমি ভিডিও করছি, এমনিতে আমিও খিদে পেটে রয়েছি, তারপরে এরকম গরম গরম তরকারি থেকে এত সুন্দর সুন্দর গন্ধ আসছে, তো ভিডিও করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। ধনেপাতা দেওয়া আছে না? হ্যাঁ, ধন্যবাদ দাদা। অমূল্য সম্পদ। আচ্ছা, এই সময়ের জন্য অমূল্য সময়ের জন্য অমূল্য সম্পদ। এক্সট্রা ভাত কত? এক্সট্রা ভাত 5 টাকা। 5 টাকা। 5 টাকা এক্সট্রা ভাত। আচ্ছা, এবার মাছ ভাতটা যেটা দেখলাম আপনাকে, মাছ ভাত 70 টাকা আর ডিম ভাত 55 টাকা। ওই যে 70 টাকা বা 55 টাকা বলছেন, ওর সাথে ভেজ থালি অ্যাড? একদম ভেজ থালি অ্যাড থাকছে, ওর সঙ্গে মাছ দিলে ওটা তখন 70 টাকা হয়ে যাবে। চিকেন থালি কত করে? চিকেন থালি আপনার 100 টাকা, 2 পিস চিকেন আর 2 পিস আলু দিয়ে। আজকে চিকেনটা হয়? আজকে চিকেনটা হয়নি, আমাদের চিকেনটা হয় যথারীতি বুধবার আর শুক্রবার, এই দুটো দিনই আমরা করি। আচ্ছা, তো এমনি রেগুলার মোটামুটি মাছটা পাওয়া যায়? রেগুলার মাছটা পাওয়া যায়, ওই ধরুন নোনা মাছ, ভোলা মাছও হয়, চারা পোনা হয়, বাটা মাছ। আজকের মাছ বলতে আজকে ওই একটাই যেরকম পাওয়া যায়, যখন যেরকম পাওয়া যায় তখন আমরা সেরকমই ভাবে করি। কাকিমা, আমি তো মোটামুটি সব রকম আইটেম দেখিয়ে দিয়েছি, তারপরেও দেখতে পাচ্ছি এখানে আলু কাটা চলছে, এখানে সয়াবিন সেদ্ধ রয়েছে, পেঁপে রয়েছে, বেগুন কাটা চলছে। এটা কিসের জন্য হচ্ছে? আরেকটা এক্সট্রা সবজি করে রাখতে হবে লাস্টের জন্য। এক্সট্রা কেন? মানে যদি কম পড়ে, যদি পটলটা কম পড়ে তখন সাপোর্টিং এর জন্য একটু এক্সট্রা করে রাখা হয়। কাকিমা, এখানে বাটিতে অল্প করে কিছু একটা হয়েছে, এটা কি? মাছের তেল এটা। মাছের তেল? তেল মানে এটা কি চচ্চড়ি এটা, চচ্চড়ি। আলাদা করে দাম আছে? না, দাম কিছু নেই, যদি কেউ চায় তখন দেওয়া হলো, নালে নিজেরা খেলো। এই সয়াবিনটা হয়ে গেল, তাই তো? সয়াবিনও দেখতে পাচ্ছি বেশ কষা কষা হয়েছে। মানে আপনারা কি সব তরকারি একটু মাখা মাখা পছন্দ মাখা করেন? মাখা মাখা পছন্দ না, এটা কি বলেন, কাস্টমার ডাল আছে তো একটু কষা কষা তরকারিটা না হলে ভালো লাগবে না খেতে। ওই জন্য একটু কষা কষাই করে। হ্যাঁ, মাছের ঝোল হলে যেমন ঝোল করা যাবে, ডিমের ঝোল হলে ঝোল হবে, কিন্তু আপনার ওই সবজির সঙ্গে যখন সবজি ভাতটা খাবে তখন একটু কষা কষা না হলে, ডালের সঙ্গে হলে সবজি না হলে ভালো লাগে না কষাটা, এই জন্য আমাদের কষা হয়। এখানে পার্সেলের ক্ষেত্রে এই অ্যালুমিনিয়াম ফুয়েল ব্যবহার করা, তাই তো? মানে অনেকক্ষণ খাবারটা গরম থাকে। খাবারটা গরম থাকে, প্লাস হাইজিনিকের একটা ব্যাপার থাকে। ওই প্লাস্টিকগুলো তো মেশিনে যাবতীয় নোংরা পদার্থ দিয়ে তৈরি হয়, আমরা এটাই অনেকে prefer দেখেছি করি। যে প্লাস্টিক ক্যারি প্লাস্টিকে ক্যারি দেয়। ব্যাগে অনেকে দেয়, কিন্তু আমরা এইটাই প্রেফার করি। এখন জাস্ট 1টা বাজে, তার মধ্যে কিন্তু হোটেল জমজমাট, সিটের মধ্যে প্রতিটা মানুষ বসে খাওয়া দাওয়া করছে, এবং ওখানে দেখতে পাচ্ছি সার্ভিং চলছে। কি সার্ভিং চলছে একটু দেখা যাক। কাকিমা, এই যে থালির সাথে সবজি তরকারি বা যাবতীয় যা জিনিস দেওয়া হচ্ছে, ভাত খেতে খেতে শেষ হয়ে গেলে পরবর্তীকালে চাইলে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, আচ্ছা, মানে যতবার চাইবে যতবার চায় পাওয়া যায়। এখানে একজন কাকিমা রান্না করছেন, ওখানে দাদা সয়াবিন করছেন, এখানে আরেকজন কাকিমা কিন্তু ভাতটাকে সেপারেট করছেন, এখানে কিন্তু আঙ্কেল ভাত সার্ভ করছেন। একসাথে কিন্তু 4 জন সমান পরিমাণে খাচ্ছেন। যখন ভিডিও করছিলাম দেখেছেন গোটা গা পুরো ভিজে ছিল, এখন একটু ঠিকঠাক আছে, বাট ঠান্ডা হয়ে রয়েছে গাটা। গরম গরম ভাত খেয়ে এনার্জিটাকে ফিরিয়ে আনতে হবে, তাই ঝটপট খাওয়াটা শুরু করা যাক। সব থেকে বড় কথা, প্রচুর পরিমাণে ডাল দিয়েছে, ডাল দিয়েই বোধহয় হাফ ভাত খাওয়া হয়ে যাবে। এখানে যদি দেখাই রাইস কোয়ালিটি কিন্তু বেশ ভালো রয়েছে। এখান থেকে একটু ডাল ভাত মাখিয়ে, এই ডালের মধ্যেও দেখতে পাচ্ছি যে ধনে পাতার ব্যবহার রয়েছে। এখান থেকে একটু আলু করলা নিয়ে চলুন ট্রাই করা যাক, তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। গরম গরম ডাল, 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে ছোকা, কোন বাঙালির ভালো লাগে না? সব বাঙালির ভালো লাগে, আমারও ভালো লাগছে। উপরি পাওনা বা এক্সট্রা পাওনা যেটা বলা যায় সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগছে ডালের সাথে, আর আমি বরাবর ধনেপাতাটা খেতে ভালোবাসি। আর যেটা তোমার আলু করলা ভাজা রয়েছে, গরম গরম তো ভালো লাগার কথা, আর ভালো লাগছেও।
আর একটা কথা বলে রাখি, বাইপাসের পাশে ভিডিও করছি, গাড়ির আওয়াজটা কিন্তু ম্যান্ডেটরি। মুসুর ডালের সাথে যদি লেবুর অপশান থাকে সেটা না নিলে কিন্তু বড় অন্যায় হয়ে যায়। আর ডাল ভাতের সাথে কিন্তু কষা কষা এরকম আলু পটলের তরকারি ভালো লাগবে, তাই ভাবছি যে এখান থেকে একটু আলু একটু পটল নিয়ে মাখিয়ে দেখা যাক যে এর টেস্টটা কেমন। কারণ মাখা মাখা আলু পটলের যে তরকারি ডাল ভাতের সাথে ভালো লাগারই কথা। দেখবেন কিছু কিছু রান্না দেখলে বোঝা যায় ভালো না খারাপ। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে রান্নাটা দেখে ভালো লাগছে, খাবার পর বুঝতে পারলাম যে আমি কিছু ভুল বলিনি। ডালটা যেমন ভালো টেস্ট ছিল, আলু পটলের যে তরকারি মাখা মাখা তরকারি সেটা বেশ ভালো লাগছে। গরম মশলার খুব সুন্দর একটা স্ট্রং গন্ধ রয়েছে। ডালের সাথে যখন আলু পটল মাখিয়ে খাচ্ছি বেশি ভালো লাগছে, তার কারণ ডালটাও বেশ ভালো খেতে। তো এখান থেকে একটু পাতলা পাতলা ঝোল নিলাম, একটু আলু, বাহ আলুটা ভালো সেদ্ধ হয়েছে। এখান থেকে একটু পেঁপে নিলাম, একসাথে মাখিয়ে খাওয়া তো যাবে, বাট তার আগে একটু ভালো করে মাখিয়ে নিই। পেঁপের যা দাম, লোকে পেঁপে খাবে কি। এখানে ভেবেছিলাম একটা বড়ি, বাট এখানে দেখতে পাচ্ছি আরও একটা বড়ি রয়েছে, তো সচরাচর বড়িটা এখানে মাখিয়ে নিই। একটা সময় আগে কিন্তু আমি বড়ি খেতাম না, এই মুহূর্তে বড়ি আমার বেশ ভালো লাগে। আগে ঝোলটা ট্রাই করি, তারপরে কিন্তু মাছে আসছি। আমরা মনে করি যে সবসময় তেল মশলা দিয়ে রান্না বেশ ভালো হয়, কিন্তু এই যে তরকারিটা খেলাম এটা কিন্তু একদম লাইট মশলা ব্যবহার করেছে, আলু দেওয়া, পেঁপে দেওয়া, পাতলা ঝোল, অথচ বেশ ভালো লাগছে। তার একটা কারণ আছে, আমাকে বললো যে জ্যান্ত মাছ, আর জ্যান্ত মাছ দিয়ে না এরকম হালকা পাতলা ঝোল করলে বেশ স্বাদটা বেড়ে যায়, তার জন্য কিন্তু এই হালকা পাতলা ঝোলটা বেশ ভালো লাগছে। আমি একে কবিরাজি ঝোলও বলতে পারি। এই যে মাছটা রয়েছে, এই দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু বেশ ভালো রয়েছে, বলবো না ডিসেন্ট, দাম অনুযায়ী বেশ ভালো সাইজ রয়েছে। আর আমি কিন্তু এই পিসটা নিজেই বেছে নিয়েছি, যেহেতু বলছিল জ্যান্ত মাছ। চলুন একটু দেখা যাক যে এর কোয়ালিটি কেমন। এই দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি, চলুন একবার ট্রাই করা যাক। ওই রোডেই নামাবে, রোডেই দোকান। আমি ঝোলের সাথে মাছটা ট্রাই করতে পারতাম, খালি মুখে খাচ্ছি, তার কারণ আমি মাছের টেস্টটা বুঝতে চাইছি। তাহলে চলুন একবার খাওয়া যাক। হ্যাঁ সব আটকুড়ি যায়। জ্যান্ত মাছ ফ্রেশ রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। তরকারির যে মশলার গন্ধটা সেটা কিন্তু মাছের সাথে ভালোভাবে মেল্ট করেছে, তার জন্য কিন্তু মাছটা খেতে ভালো লাগছে এবং সুস্বাদু রয়েছে। হালকা মশলার ব্যবহার, অথচ ঝোলটা যেমন ভালো লাগছে মাছটাও তেমন ভালো লাগছে। আর প্রতিটা খাবারে ধনেপাতা অ্যাড করা হয়েছে এবং আমি ধনেপাতা খেতে পছন্দ করি, তার যে স্মেলটা সেটাও কিন্তু খুব সুন্দর ঝোলে মাছে মিক্সড হয়ে গেছে। এই যে চারজন মানুষ রয়েছে, আমি চারজনের সাথে কথা বলেছি কম বেশি, সকলের ব্যবহার আমার বেশ ভালো লেগেছে। এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে বলে একটু জুজু সুজু মেরে আছে, কিন্তু খুবই ভালো মানুষ, সকলেই মানে ভালো করেই আমার সাথে বিহেভিয়ার করেছে, প্লাস কাস্টমারের সাথে। আপনার নামটা? বাদল কুমার লেঙ্কা। আপনার নামটা? নিবেদিতা লেঙ্কা। ইনি ওয়াইফ। আপনার নামটা? রিনা দাঁড়ি। আচ্ছা, আর দাদার নাম? জয়ন্ত দেবনাথ। আচ্ছা, তাহলে আবার কোনো দিন আসা হবে, ঠিক আছে? আবার আসে। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। আমি এত তাড়াতাড়ি কেন কথা বলছি, মেঘের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুরুতে দেখেছিলেন যেমন ভিজে গেছিলাম, আমি চাইছি না যে যাবার পথে আবার তেমনভাবে ভিজে যাই, তাই ঝটপট করে কথা বলে ভিডিওটা শেষ করছি। টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।